সো বাবা, আজকে আমরা আমাদের জয় অফ লাইফের 170th এপিসোড এ আছি, গুড, ভেরি গুড। 70তম। এবং তোমাকে দেখে রাখি খুব খুশি হয়েছে, কাকু এসে গেছে। নাইস টু সি ইউ কাকু। আর কি লিখছে, থ্যাঙ্কস টু অল। কাকুকে দেখে খুব ভালো লাগছে। ওকে, সো আজকে এই ফাদার্স ডে উপলক্ষে আমাকে বরঞ্চ তুমি তোমার বাবা মানে আমার ঠাকুরদার সম্বন্ধে একটু বলো, ওনার নাম এবং ওনার কাছ থেকে জীবনে তুমি সবচেয়ে বেশি অবজার্ভ কি করেছিলে, কোন ব্যাপারটা তোমার মনে হয়েছে যে আমার বাবার এই ব্যাপারটা যদি আমি এবং আমি আমার পরের জন্ম মানে আমাদেরকে তুমি শেখাতে পারো, হোয়াট উড দ্যাট? ফাদার্স ডে বলতে গেলেই প্রথমে বাবার চেহারাটা সবার সামনে চলে আসে, এবং তখনই মনে হয় বাবার সাথে কত ভালো ভালো জিনিস বাবা শিখিয়েছে, বাবার কাছে কত আবদার করেছি, কত বায়না করেছি। এখন সেই সমস্ত দিনগুলোর কথা চিন্তা করলে খুবই ভালো লাগে, অনেক সময় আফসোসও হয় যে কত অন্যায় করেছি, কত ভুল করেছি। তবে আমার বাবা ভীষণভাবে ডিসিপ্লিন ছিলেন, এবং বাবার একটা ছিল যে পড়াশোনার ব্যাপারে সবচেয়ে বেশি সিরিয়াস। বাবার কাছে যদি আমরা কোনো স্পেলিং জিজ্ঞেস করতাম, বাবা কিন্তু স্পেলিংটা বলতেন না, বাবার ডিকশনারিটা ধরিয়ে দিত, তো ডিকশনারিটা ঘাটো। আর ডিকশনারির দেখার ব্যাপারটা বাবার কাছে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, যে ডিকশনারি পড়বে, রোজ ডিকশনারি পড়বে। আর তারপরে তখন আমাদের স্টেটসম্যান খবরের কাগজটা আসতো, তার এডিটোরিয়ালটা পড়তে হবে। এইভাবে ইংরেজি ভালো শেখার জন্য বাবা আমাদেরকে খুব উৎসাহ দিতে। আর বাবার সব ব্যাপারে খাওয়া দাওয়া সবকিছুই খুব ডিসিপ্লিন ছিল, এবং বাবা যেটা বলতেন সেটাই শেষ কথা। আমরা মানে 5 বোন 1 ভাই, 6জনকেই বাবা মা যথেষ্ট পরিমাণে যত্ন করে আমাদেরকে শিক্ষিত করেছে, মানুষ করেছে। কাজেই সেসব কথা চিন্তা করতে গেলে সেখানে আমি কিছুই যেন করতে পারিনি। তবে আমার মেয়েরাও যথেষ্টই শিক্ষিত হয়েছে, এবং তারা আমার থেকেও অনেক বেশি স্মার্ট।